এখন দুইটা বাইকের ভিতরে একটা ড্র্যাগ রেস দেব আর কি। যদিও আমি প্রথমে ডেমনটা রাইড করব আর আসিফ R15M চালাবে। দেন আচ্ছা গাড়ি নাই, 3 হরেন দে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল, কারণ আজকে আমার সাথে আছে ইয়ামাহা R15M ইন্ডিয়ান ভার্সন, আর এদিকে আছে GPX ডেমন GR165RR দা করসা 2। আর এটা কিন্তু BS6 এর, আর এটার আপডেট আছে BS7, বাট এখন হবে BS6 ভার্সেস দা করসা 2। দুইটার ভিতরে একটু কম্পেয়ার ভিডিও দিতেছি, বা এর ভিতরে একটু ড্র্যাগ রেস দেবো আজকে। দেখবো দুইটার ভিতরে কোনটার পাওয়ার বেশি, কোনটার টান, মানে আদারওয়াইজ যত যা কিছু আছে একটু অ্যাভারেজ দেওয়ার ট্রাই করবো আপনাদের। আর তার আগে বা ড্র্যাগ রেসটা দেওয়ার আগে দুইটার ভিতরে একটু পাওয়ারটা বলে দেয় আপনাদের। তো ইয়ামাহা R15M এটার পাওয়ারের দিক যদি বলি, এটা হচ্ছে 150 সিসির একটা বাইক, আর এটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.40 বিএসপি অ্যাট 10,000 RPM, আর এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.20 NM 7,500 RPM। আর এদিকে ডেমনের পাওয়ারের কথা যদি বলি, এটা হচ্ছে 165 সিসির একটা বাইক, আর এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19.70 বিএসপি অ্যাট 8,000 RPM, আর এটার ম্যাক্সিমাম টর্ক দেয় 18 NM অ্যাট 8,000 RPM। তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার দেখতেই পারলেন যে দুইটার ইঞ্জিনের পাওয়ারের কিন্তু ব্যবধান ভালোই, আর বিশেষ করে টর্ক, যে মেন জিনিসটা, টর্কের ব্যবধান কিন্তু অনেক হিউজ পরিমাণ পার্থক্য দুইটার ভিতরে। বাট দুইটার সিট হাইটের কথা যদি বলি, এটাও 815 mm, এটাও 815 mm, দুইটার সিট হাইটে কিন্তু কোনো পার্থক্য নাই, দুইটাই সেম টু সেম। বাট এটা একটু হ্যান্ডেল বারটা নিচা, একটু নীল হইতে হয় বেশি, এটা একটু নীল কম হইতে হয়। এই হচ্ছে দুইটার সিট হাইটের পার্থক্য। বাট এই দুইটা বাইকের দামেরও কিন্তু অনেক ডিফারেন্ট আছে। দামের ভিতরে এটাই হচ্ছে R15M এর প্রাইস হচ্ছে 6,20,000 টাকা, আর GPX ডেমন দা করসা 2 মার্কেট প্রাইস হচ্ছে 3,75,000 টাকা। দুইটার কিন্তু দামের হিউজ পরিমাণ ডিফারেন্ট, বাট পাওয়ারে কিন্তু এটার দাম কম হলো, পাওয়ারে ডেমনের দাম বেশি। আর এটার দামের ভেতরে আরেকটু পার্থক্য বলি, এই বাইকে এক্সট্রা দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, ওটা হচ্ছে কুইক শিফটার আর ট্রাকশন কন্ট্রোল। তো এই দুটার কাজ তো অনেকে আপনারা জানেন, বাট হয়তো বা এটা কুইক শিফটারের কারণে এটা রেস দিতে গেলে বা ড্র্যাগ রেস দিতে গেলে হয়তো বা একটু আগায় থাকতে পারে। তাছাড়া যদি আমরা পাওয়ারের দিক দিয়ে খেয়াল করি, তাহলে কিন্তু ডেমনের পাওয়ারটা বেশি। আর দুইটার ভিতরে এখন ইঞ্জিনে আরেকটু বিষয় আছে, দুইটাই কিন্তু লিকুইড কুল অ্যান্ড FI টেকনোলজি। তাহলে দুইটা বাইকে যদি এখন টায়ারে আসি, দুইটাই কিন্তু টিউবলেস টায়ার, আর দুইটাই কিন্তু ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। R15M এও ডুয়েল চ্যানেল ABS, আর GPX ডেমন দা করসা 2তেও ডুয়েল চ্যানেল ABS। আর দুইটার চাকার কিন্তু সেম টু সেম, এটাও রিম সামনের, মানে দুইটার রিম সাইজ বা চাকার সাইজ হচ্ছে 17/80 মানে 100 সেকশন সামনে। আর যদি পিছনের টায়ারের কথা বলি, পিছনে আছে 17/70/140 সেকশন। দুইটা বাইকেরই কিন্তু সেম, মানে মোটামুটি যদি আমরা দেখি টায়ার টিউবলেস, দুইটাই টায়ার বা রিমের সাইজ দুইটাই সেম। দুইটাই বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। দুইটার মিটারের গ্রাফিক্স কিন্তু ভিন্ন, বাট এটাই হচ্ছে TSC মিটার, R15M এর TSC মিটার ব্যবহার করা হয়েছে। এটা 2-3টা ফাংশন আছে, আর এটা হচ্ছে BS6 বা 3 বাটনের এটা। আর এটার তো মিটার গ্রাফিক্স বা মিটার সব কিছু আপনারা জানেন, GPX ডেমনের এটার টাচে আর কি কাজ করে। শুধু এটা এক্সট্রা একটা জিনিস আছে যে আপনার স্লিপার ক্লাচ বা কুইক শিফটার, দেন ট্র্যাকশন কন্ট্রোল, যার কারণে হয়তো বা দুইটার ভিতর থেকে এটা একটু আগায় থাকতে পারে R15।
বাট ডেমনের পাওয়ার সম্পর্কে কিন্তু আপনারা জানেন, যেহেতু এটার পাওয়ার দেখা যাইতেছে বেশি। এখন দেখা যাক একটা দুইটার ভিতরে একটা 0 to 100 দিব, 100 ড্র্যাগ রেস দিব, তারপরে দেখি কোনটা উইন হয়। বাট আপনারা কমেন্ট আগে থাকতে জানাইতে পারেন যে কোনটা উইন হইতে পারে। আর যদি দুইটা বাইকের লুকসের কথা বলি, তো লুকসে কিন্তু আপনারা জানেনই কোন বাইকটা সবচেয়ে বেশি ভালো লাগে। বাট আমার কাছে পার্সোনালি জিপিএক্স ডেমনের লুকসটা আর কি সবচেয়ে ভালো লাগে আমার কাছে। বাট অনেকের অনেক ধরনের চয়েস আছে, এটাও খারাপ না, এটাও অনেক ভালো, লুকসের দিক দিয়ে দুইটাই সেরা। বাট সবারই যার যার একটা পছন্দ আছে, হয়তোবা কারো কাছে ডেমন হইতে পারে, কারো কাছে এমও হইতে পারে। তাহলে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন লুকসের দিক দিয়ে আপনাদের কাছে কোন বাইকটা সবচাইতে ভালো লাগে। তাহলে এখন ডিরেক্টলি হেলমেট ক্যামেরায় চলে যাব, আর হেলমেট ক্যামেরায় যাওয়ার পর আপনাদের দেখাবো যে দুইটার ভিতরে একটা ছোট্ট একটা ড্র্যাগ রেস দেওয়ার ট্রাই করবো, আর ড্র্যাগ রেস দিলে পরে কোনটা উইন হয় সেটা এখন আপনাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তাহলে এখন দুইটা বাইকের ভিতরে একটা ড্র্যাগ রেস দিব আর কি। যদিও আমি প্রথমে ডেমনটা রাইড করবো, আর আসিফ R15 এমটা চালাবে। দেন তিন হর্নে 3টে হর্ন দিয়ে তারপরে না, এই জায়গাতেই দেই। হ্যাঁ, বাস চলে যাবে না, সমস্যা নাই। একটু রোডটা একটু ব্যস্ত রোড, তো যাই হোক সেফ রাইড। হ্যাঁ আচ্ছা, গাড়ি নাই, 3 হরেন দিয়ে। এম তো হারাই গেছে পিছনতে। যাক, ডেমনের 100 হয়ে গেছে। ভাই ভাবছিলাম এম পারবে, বাট এম হারাই গেছে। যাই হোক, আমরা আর একটা ল্যাপ দিব। এখন আমরা এই জায়গা থেকে ঘুরে আর একটা ট্রাই করব, দেখি এখন কে উইন হয়। আর যেহেতু ওয়েট একটা ম্যাটার করে, যে আসিফের ওয়েটটা একটু কম, আমার ওয়েটটা একটু বেশি, তাই আমরা আর কি এখন বাইকটা চেঞ্জ করব। বাইক চেঞ্জ করে এদিক দিয়ে আবার যাই। না না, সামনে মোড় আছে, আবার এক্সচেঞ্জ করি। এখন রাইডার পরিবর্তন হবে। ডেমনটা ধরে ফেলাইছিলাম। ওর 100 হয়ে গেছে, আমি শিওর। আর হয়তো না। বাট একটা জিনিস খেয়াল করতেছি, এম এর ভাই মিটার ইরোর দেখাইতেছে, মিটারটা শো করতেছে না কিন্তু এম এর। জিনিসটা খেয়াল করিনি, এটার মিটারটা শো করলে কিন্তু আরেকটু বেটার হইতো। বাট মিটার এটার এরর দেখাইতেছে, শুধু গিয়ার, আরপিএম আর টান কোনোটাই শো করতেছে না। এই জিনিসটা খেয়াল করিনি, হয়তোবা কোনো একটা প্রবলেম থাকতে পারে। আর দেখতেই পারলেন আপনারা, একবারে লাইভ একটা জিনিস দেখতে পারলেন। যদি
রাইডারের সমস্যা থাকতো তাহলে দ্বিতীয়বারে কিন্তু আমি জিতে যাইতাম। প্রথমবারে ডেমন নিয়ে আমি জিতছি, দ্বিতীয়বারে এমনি আমি হাইরে গেছি। তখন কিন্তু আসিফ জিতে গেছে। 100 হয়ে গেছিল না টান ছাড়ে দিলি? এই আর কি বলবো, আমিও 100টা রান দিয়ে ছাইড়ে দিচ্ছি। আর দেখলেন তো রাস্তা অনেক ব্যস্ত রাস্তা, আর রাস্তা কিন্তু তেমন একটা ভালো না, যার কারণে এর থেকে বেশি আর আমরা ট্রাই করি নাই। বাট আপনাদেরও একটা জিনিস বলে দেই, আমরা কিন্তু সেফটি নিয়ে হেলমেট পরে দেন ভাইবে চিন্তে কিন্তু আমরা এই টানটা দিছি। তা আপনারা কিন্তু কেউ এভাবে হুটহাট ট্রাই করবেন না, সবাই সবসময় সেফটি নিয়ে চলাফেরা করবেন আর সেফটি সহকারে লিমিটের মধ্যে বাইক রাইড করবেন। তাহলে এই ছিল দুইটা বাইকের ভিতরে পার্থক্য আর দুইটা বাইকের ভিতরে টান। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই ডেমনের সাথে অন্য অন্য বাইকের যদি কম্পেয়ার বা টানাটানির কোনো ভিডিও চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।